उठी दुरूद और सलाम सय्यदुल कौनैन वस्सक़लैन सय्यदुल अंबिया वल मुरसलीन खातमुन नबिय्यीन रहमतुल लिल आलमीन राहतुल आशिकीन मुरादिल मुश्ताकीन शम्सुद दुहा बदरुद दुजा नूरुल हुदा हबीबे खुदा नूरुन अला नूर नूरेर नबी रहमतेर नबी दू जहानेर बादशाह नबी तारानवाला नबी কাউসারের মালিক নবী, আসমান এবং জমিনের নবী, চন্দ্র এবং সূর্যের নবী, গাছপালার নবী, বৃক্ষ লতা পাতা এই পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সমস্ত নবীদের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন, যে নবীর অনুসরণ অনুকরণ ইত্তেবা তার সুন্নতের পাবন্দি ছাড়া কোনো মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে আপনার অনুসরণ অনুকরণ ইত্তেবা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি অর্জন করতে পারবে না। এজন্য আমার নবীর শান, আমার নবীর মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ, খলিলুল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিল উপাধি পেয়েছেন। আল্লাহ বলেছেন, বন্ধু তোমাকে খলিল বলবো, তুমি আমার জন্য তোমার সম্পদ উৎসর্গিত করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। বললেন, হে ইব্রাহিম, তোমাকে আমি খলিল বানাবো, তোমার সন্তানটাকে তুমি কুরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বন্ধু হাবিব খলিল তোমাকে বানাবো, তুমি তোমার স্ত্রী পুত্রকে ঘর থেকে বের করে মরুভূমির মধ্যে তুমি নির্বাসন দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাও করলেন। আল্লাহর কে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নি কুণ্ডে পড়তে বাধ্য হয়েছিলেন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তোমাকে বন্ধু বানাবো, তুমি আগ্নি কুণ্ডে নিক্ষিপ্ত হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগ্নি কুণ্ডে নিক্ষিপ্ত হলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করলেন, আল্লাহ তাকে হেফাজত করলেন। কিন্তু আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাবিব বানালেন। বন্ধু আপনি রাজি হয়ে যান, খুশি হয়ে যান, তাহলে আপনি যা বলবেন আমি আপনার জন্য তাই করে দিব। বলুন সুবহানাল্লাহ। এ আমার হাবিব, আপনি শুধু হাত তুলে দোয়া করবেন, দোয়া করতে দেরি আমি মদিনার জমিনে বৃষ্টি বর্ষণ করতে দেরি করি না। হে নবী, আপনি শুধু আকাশের দিকে তাকিয়ে মনের মধ্যে ইচ্ছা করবেন, আমি কাবাকে বাইতুল মুকাদ্দাস বদলিয়ে আমি কাবা শরীফ কাবা বদল করে দিব। হে নবী, আপনি শুধু হাত তুলে দোয়া করবেন, আবু হুরায়রার মায়ের ভিতরে আমি হেদায়েত পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার নবীর শান মান মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আমি আপনার শান মান মর্যাদাকে আমি বিস্তৃত করে দিয়েছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান মান এতটুকু বাড়িয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, কথা বলার এক পর্বে বললেন, আল্লাহ
তৌফিক কি জিনিস আমি জানি না, আমাকে একটু জানিয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া মূসা। মূসা আলাইহিস সালাম জবাব দেন না। আবার ডাক দিলেন, হে মূসা। মূসা আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন না। আবারও ডাক দিলেন, ইয়া মূসা। তখন মূসা আলাইহিস সালাম জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মূসা, আমি তোমাকে প্রথমে ডাক দিলাম, আপনি ডাকের জবাব দিলেন না। দ্বিতীয়বার ডাক দিলাম, জবাব দিলেন না। তৃতীয়বার জবাব দিলেন, কারণ কি? মূসা আলাইহিস সালাম বললেন, প্রভু হে, আপনি যখন প্রথমে আমার নাম ধরে ডাক দিলেন, আমি আপনার ডাক শুনতে পেয়েছি, কিন্তু আমি জবাব দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু জবাব দিতে পারি নাই। দ্বিতীয়বার যখন আপনি আমাকে ডাক দিলেন, আমি জিহ্বা নাড়ালাম জবাব দেওয়ার জন্য, কিন্তু জবাব দিতে পারি নাই। তৃতীয়বার যখন আপনি ডাক দিলেন, তখন আমি জবাব দেওয়ার চেষ্টা করেছি এবং জবাবও দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা হে, প্রথম যখন তুমি আমার ডাক শুনেছ রে মূসা, আর জবাব দেওয়ার চেষ্টা করেছ, কিন্তু আমি তোমাকে তৌফিক দেই নাই, এই কারণেই তুমি জবাব দিতে পারো না রে মূসা। দ্বিতীয়বার যখন আমি তোমাকে ডাক দিলাম রে মূসা, তারপরেও আমি তোমাকে তৌফিক দেই নাই, এই কারণেই তুমি জবাব দিতে পারো নাই রে মূসা। তৃতীয়বার যখন তোমাকে ডাক দিলাম রে মূসা, তখন তুমি চেষ্টা করলে, জিহ্বা নাড়ালে, টুক নাড়ালে রে মূসা, জবাব দেওয়ার জন্য বড় চেষ্টা করেছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল তোমার প্রতি, আর আমি দয়া করে তোমাকে তৌফিক দেওয়ার কারণেই, এবং এই কারণেই তুমি জবাব দিয়েছ। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তৌফিক। হে মূসা, আমি প্রথম দুই ডাকে তোমাকে তৌফিক দেই নাই আমার ডাকের সাড়া দেওয়ার জন্য। 3 নম্বর ডাক আমি তোমাকে তৌফিক দিয়েছি, এজন্য 3 নম্বর ডাকে তুমি আমার সাড়া দিয়েছ। এটাই হচ্ছে তৌফিক। মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার প্রভু, ও গো আল্লাহ রাব্বুল আলামিন, প্রভু গো, আপনি কোন বান্দাদেরকে ভালোবাসেন, কোন কারণে বান্দাদেরকে ভালোবাসেন গো প্রভু? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, আমি 2 ধরনের বান্দাদেরকে ভালোবাসি রে মূসা। 1 নম্বর হলো, আমি যে বান্দাদেরকে ভালোবাসি ওই বান্দা বেশি নেক কাজ করবে। আমি যাকে ভালোবাসি রে বান্দা, তাকে নেক কাজ করার তৌফিক দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো, আর আমি যাকে ভালোবাসি, যাকে পছন্দ করি রে মূসা, ওই বান্দাকে আমি মন্দ কাজ থেকে আমি বিরত রাখি। এজন্য বন্ধুগণ আমার, ওই 2টা গুণ যদি আমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। এজন্য এই ওয়াজ মাহফিলের আয়োজন যারা করেছে, এই মাহফিলে যারা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসেছেন বলেই এই নেক কাজ করার তাদেরকে তৌফিক দিয়েছেন এবং উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আর যে বান্দাগুলো মন্দ কাজ থেকে বিরত রয়, মন্দ কাজ করে না, ঘৃণা করে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসেছেন। যাকে ভালোবাসেন তাকে মন্দ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, মহব্বত করে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, জান্নাতের বাগান সাজানোর তৌফিক দিয়েছেন, জান্নাতের বাগানে কথা বলার তৌফিক দিয়েছেন, জান্নাতের বাগানে কথা শোনার তৌফিক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, তাহলে সেই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। পড়ুন ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة كنتم توعدون وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা বলবে আমার রব আল্লাহ, তার উপর অটল থাকবে, নড়বে না, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, নির্যাতন নিপীড়ন অত্যাচারের স্টেম রুলার তার উপরে আসবে, কিন্তু সে আল্লাহর পথ থেকে লড়বে না, সরবে না, ঈমান ছাড়বে না, আল্লাহর বিশ্বাস তার অন্তর থেকে সরানো যাবে না। এবং এরকম বিশ্বাস যদি সে ভিতরে অটল রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাদেরকে সাহায্য করব ফেরেশতার মাধ্যমে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মৃত্যুর আগে কোন জান্নাতে তার স্থান হবে সেই জান্নাতটা আমি তাকে দেখিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ।